এখন আমরা দেখব একটা ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে এবং একটা বিজনেস ম্যানেজারের মধ্যে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, বিজনেস ম্যানেজার আর অ্যাড অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে যে আমরা অনেক ধরনের অ্যাড রান করতে পারবো এবং ফেসবুকের বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাসেট বা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারবো, যেটা আমরা সরাসরি অ্যাড থেকে পারি না। তবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা বেশ কয়েকভাবে এটা ক্রিয়েট করতে পারি। আমরা হচ্ছে এই যে ফেসবুকের যে মেটা বিজনেস সুইট আছে, তো এই মেটা বিজনেস সুইট থেকেও আমরা হচ্ছে ওপেন করেও করতে পারবো। আবার আমরা আরও বেশ কিছু প্রসেস আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করি, অথবা আপনি সরাসরি কোনো পেজ থেকে আপনি সরাসরি মেটা বিজনেস সুইটে চলে যেতে পারেন। আমরা যখন কোনো পেজ থেকে সরাসরি মেটা বিজনেস সুইট ওপেন করি, আমাদের কিন্তু এই ইন্টারফেসটাই আসে, তাই না? আমরা এর আগে দেখেছি। তো এই ইন্টারফেসে আসার জন্য আপনাকে সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার একটা পেজ থাকতে হবে। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হলে আপনাকে একটা পেজ থাকতে হবে। তো ওই পেজের আন্ডারে আপনাকে হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন আপনার যে বিজনেস ম্যানেজার আছে, আচ্ছা, মানে আপনার যে পেজটা আছে এই পেজের আন্ডারে আমরা হচ্ছে এখন ক্রিয়েট করব। তো ক্রিয়েট করতে আমরা কি করব দেখেন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, আবার আমি যদি এখান থেকে সরাসরি বিজনেস লেখা হচ্ছে না, বিজনেস ডট ফেসবুক ম্যানেজার লিখে সার্চ করি, এরপরেও আমাদের দেখেন বিজনেস ম্যানেজার অন মেটা, এইভাবেও আমরা আসতে পারি। এখান থেকেও আমরা হচ্ছে যেতে পারি। আচ্ছা, তো আমরা এখান যেভাবে কেন আসি না কেন, আমরা এখান থেকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, আচ্ছা, এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এইটাই আগে ছিল হচ্ছে সরাসরি বিজনেস ম্যানেজার নামে, বাট এখন এটাকে নাম চেঞ্জ করে এখন হয়েছে হচ্ছে এটা পোর্টফোলিও নামে, ঠিক আছে? তো বিজনেস ম্যানেজার আগে ছিল এখানে, এখন আসছে হচ্ছে বিজনেস পোর্টফোলিও নামে। আচ্ছা, এখন এখানে এসে আমরা আমাদের যে বিজনেস নেম আছে, এই বিজনেস নেমে আমাদের একটা নাম দিতে হবে যে আমাদের আসলে বিজনেস নাম কি। এখন আমাদের যে পেজ, সাপোজ এই পেজ নেমটাই তো আমাদের বিজনেস নেম। আচ্ছা, আমরা কুইন অ্যান্ড কিডস শুধু দিলাম আর বাকিটুকু দিলাম না। তো এই যে কুইন অ্যান্ড কিডস, ধরেন আমাদের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব এই নামে। আচ্ছা, এখন বিজনেস ম্যানেজারের আমাদের এখানে এসে একটা নাম দিতে হবে। আচ্ছা, এখন যেকোনো এখানে আপনি নাম দিতে পারেন, অথবা যদি আপনার সবচাইতে ভালো হয় যদি কোনো সঠিক তথ্য দিতে পারেন, এবং যদি এটাকে ভেরিফাইড করতে চান তাহলে আপনার যদি অরিজিনালি বিজনেস থাকে, টিন নাম্বার থাকে, সবকিছু সঠিকভাবে দিতে হবে ভেরিফাইড করে নিতে চাইলে। বা ক্লায়েন্টে যখন আমরা কোনো কাজ করব তখন অবশ্যই আমরা সঠিক তথ্য দেব। তো এখন আমরা জাস্ট হচ্ছে যে আমাদের শেখার পারপাসে আমরা হচ্ছে জাস্ট এখানে একটা নাম দিয়ে দিব। এমনি একটা নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম। দেওয়ার পর এখন আমাদের যেই জিমেইল থেকে আমরা এখানে এক মানে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব, সেই জিমেইলটা আমাদের এখানে একটা বিজনেস জিমেইল দিতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের জিমেইলটা কপি করে নিয়ে আসি। কেমন লাগে? আচ্ছা, আমরা এখানে নাম আমরা একটা জিমেইল দিলাম দেখেন। তো জিমেইল দেওয়ার পর আমরা যখন নামও দিলাম, বাট আমাদের এখানে ক্রিয়েট অপশন কিন্তু আসছে না। তো আমাদেরকে এখানে বলা হয়েছে যে বিজনেস যে মেইল, সেই বিজনেস মেইল এখানে দেওয়ার জন্য। তো আমাদের তো বিজনেস মেইল আছে, ক্রিয়েট করব হচ্ছে এই ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের দেখেন একটা মেইল যাবে। তো
তো ক্রিয়েটে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আসলে কোন বিজনেস পোর্টফোলিও থেকে ক্লেম করব। তো আমরা আমাদের বিজনেসের নাম দিলাম হচ্ছে উর্মি নামে। তো এখন আমাদের এই পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এই পেজের আন্ডারে আমরা হচ্ছে ক্রিয়েট করব। তো এখন আমরা এটাকে নেক্সট করব। তো নেক্সট করার পর আমাদের এখানে অ্যানাদার মেইল বা আমরা হচ্ছে অন্যদেরকে এখান থেকে দেখেন কন্ট্রোল দিতে পারবো, মানে হচ্ছে অন্যদেরকে পাঠাতে পারবো অ্যাড রান করার জন্য, বা ক্লায়েন্টরাও আমাদেরকে এভাবে দিতে পারবে। বাট আমরা আগে শুরুতে শুধু অ্যাকাউন্টটা রেডি করব, কাউকে পাঠাবো না। তো এরপর আমরা এখান থেকে এই কনফার্ম ক্লিক করে দিব। আচ্ছা, কনফার্মে যখন আমরা ক্লিক করে দিলাম, তো ক্লিক করার পর আমাদের দেখেন অলরেডি এখানে যখন ক্লিক করছি এখানে উর্মি নামে অলরেডি একটা অপশন চলে আসছে না, দেখেন ওয়ান বিজনেস অ্যাসেট, এটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, এখন এই যে ওয়ান বিজনেস অ্যাসেট যেটা আসলো, এই সেটিংয়ে যদি আমি এখন ক্লিক করি, তো ক্লিক করার পর দেখেন আমার বিজনেস ম্যানেজারটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখন আমরা যে কাজ করব, এইটার আন্ডারে আমরা এখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব অ্যাড রানের জন্য। তো আমরা সরাসরি এই বিজনেস ম্যানেজারে এসেও অ্যাড রান করতে পারি, আমাদের আর অ্যাড ম্যানেজারেও যেতে হবে না। আবার ওই অ্যাড ম্যানেজারটাকেও আমরা এখানে সেট করতে পারি এবং ক্লায়েন্টদের অ্যাড ম্যানেজারও আমরা এখানে সেট আপ করে নিতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্টে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে যদি আমি অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাই সেটাও করতে পারি। আবার আমার ফেসবুকের অ্যাড ম্যানেজারের মধ্যে যেই অ্যাড অ্যাকাউন্টটা ছিল আমরা প্র্যাকটিস করেছি সেইটাও আমরা এখানে অ্যাড রান মানে হচ্ছে যে অ্যাড করে নিতে পারি। আবার চাইলে এইটার আন্ডারে নতুন করেও আমরা অ্যাড রান করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট করতে পারি। তো আমরা আজকে এইটার আন্ডারে নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্ট করব। এই যে অ্যাড লেখা আছে দেখেন, এখানেও আছে এখানেও আছে। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটা অপশন আসছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড আর একটা হচ্ছে এক্সাইটিং অ্যাড অ্যাকাউন্ট, মানে হলো আমার যেই অ্যাড অ্যাকাউন্ট আছে বা আমি অন্যটা চাচ্ছি এটা অ্যাড করার জন্য। তো আমি আজকে কি করব, এখানে নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এখন নতুন অ্যাড অ্যাকাউন্টটা কি নামে তৈরি করব, সাপোজ হচ্ছে ওনার নামই করি, ধরেন আমি হচ্ছে উর্মি দিয়ে 01 লিখলাম। তো এরপর টাইম জোন আমাদের হচ্ছে টাইম জোন অনুযায়ী দিয়ে দিব এশিয়া ঢাকা। আচ্ছা, কারেন্সি আমাদের ইউএসটাই থাকবে, ঠিক আছে। তো এরপর আমরা হচ্ছে এখানে নেক্সট করে দিব। আচ্ছা, নেক্সট করার পর বলছে যে আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা করব এটা কি ক্লায়েন্টের জন্য না আমাদের হচ্ছে নিজের বিজনেসের জন্য। তো এইটা আমরা আমাদের নিজের বিজনেসের জন্য করব। আচ্ছা, এরপর বলা হয়েছে যে অ্যাড অ্যাকাউন্টের যে বিভিন্ন রুলস গুলো আছে ফেসবুক বা মেটার, সেগুলো আমরা মেনে নিব কিনা, যে হ্যাঁ আমরা অবশ্যই মেনে নিতে হবে কারণ তাদের রুলস। তারপরে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্টটা এখন বলছে অ্যাড পেমেন্ট ইনফো, মানে আমরা যেই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারি। তো আমরা তো পেমেন্ট মেথড যেহেতু আমাদের নাই, আমরা সুতরাং এখান থেকে ডান করে দিলাম। তো এখন এই যে অ্যাড অ্যাকাউন্টটা আমাদের একটা কিন্তু রেডি হলো, আমি চাইলে আবারও করতে পারি। এইটা অ্যাসাইন পিপল ক্লিক করলে আমি চাইলে এই অ্যাড অ্যাকাউন্টটা অন্যদেরকে এখান থেকে সার্চ করে আমি কিন্তু দিতে পারি, মানে হচ্ছে কাজের জন্য, মানে অন্যদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন আমার যে অ্যাড অ্যাকাউন্টটা হলো, এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা আসলে কোথায় পাবো বা আমরা এই অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাড রান করব। আচ্ছা, আমরা যদি বিজনেস পোর্টফোলিও ইনফোতে যাই তাহলে দেখেন আমাদের যে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস আগে পুনরার যে ম্যানেজার বলা হয় বিজনেস ম্যানেজার, এটার তথ্যগুলো দেখেন দেখতে পাবো। আমাদের বিজনেসে যদি লিগালি কোনো তথ্য থাকে আমরা এখান থেকে সম্পূর্ণ সঠিক সব তথ্য যদি ফিল আপ করি তাহলে দেখেন এখানে বলা হয়েছে আমাদের আনভেরিফাইড, এগুলো সব তথ্য দিয়ে 3 নাম্বার দিয়ে ওয়েবসাইট নাম্বার দিয়ে সবকিছু দিলে এখানে এটা আমাদেরকে
ভেরিফাইড দেখাবে। আচ্ছা, আমরা এখানে এই জিমেলটা কনফার্ম করে দিই। আচ্ছা, এখন আমরা আমাদের জিমেইলে যাব। আচ্ছা, দেখেন আমাদের সোশ্যালের মধ্যে একটা কিন্তু অলরেডি বলে দিছে যে বিজনেস ইমেইল কনফার্মেশনের জন্য আমাদের একটা কিন্তু মেইল চলে আসছে। এখন এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, দেখেন এইটা আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা এইটার ওই ইমেইলের মধ্যে যাই, দেখেন এখন কিন্তু এইটা আমাদের এই মেইল দেয়া বিজনেস ম্যানেজার আমাদেরকে এখন পাবে, বা আমরা ক্লায়েন্টের কাজের জন্য আমরা এই মেইল দিলে আমাদেরকে এই মেইলে এখন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিতে পারবে। আচ্ছা, এইটার মধ্যে দেখেন আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো, এখান থেকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবো, ঠিক আছে। আবার এখান থেকে বিভিন্ন হচ্ছে যে দেখেন আমি যদি পিপলে যাই, এখান থেকে ইনভাইট পিপল থেকে আমি আমার চাইলে এই অ্যাড অ্যাকাউন্টের জন্য মানে তার যে অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতে চাইলে আমি হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিতে পারি। আবার এইটা আমি এখন কোথায় পাবো? আচ্ছা, এখন আমি যদি আমাদের ছিল কোথায় ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারটা যদি হচ্ছে এখন ওপেন করি, তো আমরা এখান থেকেও করতে পারি। এই যে অ্যাড ম্যানেজার এখানেও কিন্তু ছিল, ঠিক আছে। একটু ওপেন করি। আচ্ছা, অ্যাড ম্যানেজার ওপেন করার পর আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এই যে উপরে গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমাদের যতগুলো অ্যাকাউন্ট থাকবে এখানে ক্লিক করলে সব শো করবে, তাই না? এর আগে কি ছিল? একটাই শুধু এই নাম ছিল না? এই দেখেন আজকে কি তৈরি করলাম আমরা, একটা অ্যাকাউন্ট তৈরি করেছি না? এই যে দেখেন, এই দেখেন এইটার আন্ডারে কি করেছিলাম আমরা, উর্মি 01 করি নাই? আচ্ছা, দেখেন এখন আমরা উর্মি 01 এর আন্ডারে এখন আমরা অ্যাড রান করব। দেখেন সম্পূর্ণ আমার নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। নতুন হলো না? আগের গুলো কি আছে ড্রাফটে যেগুলো ছিল? তার মানে এটার জন্য আমার আলাদা পেমেন্ট মেথড, আলাদা অ্যাড, আমরা এভাবে চাইলে সব তৈরি করে এখানে কিন্তু আমরা অ্যাড রান করতে পারি। তার মানে আমার এই অ্যাড অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, আমার অরিজিনাল অ্যাকাউন্টের যে অ্যাড, এই যে এটা কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ডিফল্ট, ঠিক আছে। তো এইটাও আমি নিয়ে এভাবে কিন্তু কাজ করতে পারি, মানে এখানে আমরা অ্যাড রান করতে পারবো। এবং এখানে আমরা যে পেমেন্ট মেথড বা বিলিং, এখান থেকে আমরা সেট করে দিতে পারি পেমেন্ট মেথডটা। আবার অ্যাড রানের শুরু মানে শেষের পর্যায়ে যেও আমরা করে দিতে পারি। আবার শুরুতেও আমরা হচ্ছে অ্যাড বিলিংয়ে যেয়ে আমরা আমাদের যে পেমেন্ট মেথডটা, এই যে পেমেন্ট মেথড, এখানে এসে আমরা হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। এখানে এসে আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করে দিব। আচ্ছা, এগুলো নিয়ে অলরেডি আমরা ধরেন কথা বলছি। তো অল টুলস নিয়েও আপনাদেরকে আপাতত দেখানোর কিছু নাই। আর